হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা সবাই জানো জগদ্ধাত্রী পুজো চলছে। তো কি আর করবো, যেহেতু সানডেতেও জগদ্ধাত্রী পুজোটা ছিল, সেই জগদ্ধাত্রী পুজোতে রবিবার দিন ঘরে বসে আছি। কি করব, ছেলে পড়াশোনা কমপ্লিট হয়, ছেলে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি। তো আমাদের এদিকটাতে জগদ্ধাত্রী পুজো খুব একটা বেশি হয় না, হয় আজাদিনগরের ওদিকটাতে বেশি হয়। তো আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে পড়ার পর আমার সামনেই আমার বাপের বাড়ি পড়ে, আমার মায়ের বাড়ি। তো আমি ওখানে একটু চলে গেলাম। দেখো রাস্তায় খিচুড়ি দিচ্ছিল। তো খিচুড়ি, মাকে বললাম মা খিচুড়ি খাবে? মা বললো হ্যাঁ নিয়ে আয়। তো মা আগে বললো আসবি তোরা? আমি বলছি হ্যাঁ। মা ওইদিকে চাউমিন করে রেখেছিল, আমরা গেছি, ঠান্ডা হয়ে গেছিলো তাই গরম করছিল। এদিকে রোদ্দুর দেখো, ফ্রিজ টিজ খুলে কি অবস্থা। দেখে নিল ফ্রিজে কী কী আছে। তারপর রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম রাস্তায় অনেক খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি দেবে, আমি আবার খাবো না এমনটা তো হতে পারে না। তারপরে মাকে বললাম মা তুমি খিচুড়ি খাবে? আমার মাও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে। মা বললো হ্যাঁ নিয়ে আয়। তো মায়ের জন্য নিয়ে নিলাম একটুখানি, নিয়ে এটা নিয়েই চলে এসেছি। মা এদিকে রোদ্দুরকে খেতে দিয়ে দিয়েছে। চাউমিন আর ডিম সেদ্ধ দিদির জন্য করেছিল, ও বললো ও খাবে, তা ওকেও দিয়ে দিল। মা এদিকে খিচুড়ি খেয়েছে, আকাশি তো খিচুড়িও খেয়েছে, আবার চাউমিনও খেয়েছে। আমি খিচুড়ি চাউমিন কিছুই খাইনি, খিচুড়িটা একটু খেয়েছি, চাউমিন খাইনি। মা বললো ভাত খেয়ে যা তাহলে। আমি বলছি এখন ঘুরতে বেড়াচ্ছি, রাস্তায় গিয়ে তাহলে কিছু খাওয়া হবে না। দেখো রোদ্দুরে একটুখানি খাইনি, মা বললো নে খা। আমি না, আমি খাবো না। রোদ্দুর এটা খেয়ে নিল। মা তো রোদ্দুরকে পেলে অস্থির হয়ে যাবে, মাকে মা বলে ডাকে, কারণ আমি শিখেছি, মাও ভালোবাসে। এইদিকে হচ্ছে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, আর খাসির মাংসর ঝোল করেছিল পাতলা করে। তো মায়ের হাতে রান্না মিস করা যায়। এদিকে নিজে রান্না করে খেতে হয়, আর মার বাড়ি গেলে মা মুখের সামনে খাবার দেয়, বললো খাই দেবো? আমি বলছি না না, আমি খেয়ে নিচ্ছি, দাও তুমি। তো আমি খেলাম। খেতে খুব ভালো হয়েছিল মাংসের ঝোলটা। আমার মায়ের হাতে রান্না ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। তো মায়ের মতো চেষ্টা করি মায়ের মতো খাওয়া কমপ্লিট। আমার থালা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এবার বেসিনে দেখো থালাটা রেখে দেবো। আর এখানে হলে থালাটা কতক্ষণে ধোবো সেই চিন্তা থাকে। এটাই মায়ের সাথে, মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে তফাৎ থাকে। হাত ফাত ধুয়ে নিয়ে দেখে আসো। তো আমি গিয়ে একটু দেখে নিলাম, ঠাকুরটার পাশেই ফাংশন হচ্ছে, সায়ন্তিকাও এসেছিল। তো আর্টিস্ট নিয়ে আসে, মোটামুটি বড় করে হয়। এটা হলো সুভাষনগরের এদিকটাতে হচ্ছে। তো ভালোই করেছে, ছোটোর মধ্যে বেশ সুন্দরই করেছে। ঘর টাইপের এরকম মহল টাইপের কিছু করেছিল, আমি ঠিক বুঝতে পারছি না। মায়ের মুখটা দেখো খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা খুবই সুন্দর। মায়ের মুখ তো সবসময় সুন্দর হয়, মা মানেই সুন্দর, তাই না? তো আমি তাড়াতাড়ি করে ক্লিপ নিয়ে, দাদাভাই বললো তাড়াতাড়ি চলে আসো, বেশি দেরি করো না, ওদিকটাতে যাবো। তো আমরা বেরিয়ে পড়লাম, ওদিক থেকে আজাদিনগরের দিকে বেরিয়ে পড়লাম। আজাদিনগরের দিকে বেরিয়ে পড়লাম। আজাদিনগরে কটা, দুটো চারটে না পাঁচটা ঠাকুর দেখেছি। তো তারপরে আমি একটা পুচকু দেখো সামনে খুব সুন্দর ডান্স করছে, ওকে একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম, ওই যে টুকি করছে একদম টিপি একটা। তারপর আমরা উঠে পড়লাম গাড়িতে, তারপরে চললাম আজাদিনগরের দিকে। সুভাষনগরের দিয়ে আজাদিনগর যেতে কয়েক মিনিট লাগে, ওখান থেকে গিয়ে তারপরে চলে গেলাম আজাদিনগরে। ঢুকতেই একদম ফার্স্টে বাজারের পাশে একটা ঠাকুর, এখানে হচ্ছে এটা হচ্ছে বুদ্ধদেব হয়েছে। আর এদিকে দুটো দেখো কি সুন্দর একটা ময়ূরের মুখ টাইপের না কি বলে জানি না। আর ইনি হচ্ছে জানোই তো নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এটা হচ্ছে নেতাজি সংঘ, এই ক্লাবটার নাম নেতাজি সংঘ। তো এখানে এখন ছোট্ট, এটা সবসময়ের জন্যই থাকে, এই যে শাওয়ার টাইপের কি বলে, এই যে ঝর্ণা টাইপের করে, ভেতরে অনেক মাছ আছে। আর রোদু তো মাছ দেখতে ব্যস্ত, মাছ দেখেই যাচ্ছে। তো আমি বললাম তুই ঠাকুর দেখবি না মাছ দেখবি? বলছে হ্যাঁ আমি মাছ দেখবো, তুমি ঠাকুর দেখো। তো এইদিকে এখানে করেছে শিবের, শিবের সব কিছু করেছে। এটা নেতাজি সংঘ না, সরি, এটা শিবাজি সংঘ, হ্যাঁ আমি ভুল বলেছি, শিবাজি সংঘ। ওই জন্য শিবের সব কিছু করেছে, দেয়ালে শিবের হাতের কাজ করেছে। আর এদিকে ভোলানাথ দেওয়া ত্রিশূল টিশূল দিয়ে করেছে, এদিকে ভোলানাথের মাথায় জল পড়ছে, খুব সুন্দর করেছে, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। আর এদিকে রোদ্দুরকে বললাম রোদ্দুর দাঁড়া এখানে একটু। এই দেখো ঘন্টা দিয়ে ভোলানাথের মাথায় জল পড়ছে অনবরত। আমার খুব ভালো লেগেছে, এখানে কয়েক কটা ফটো তুলে নিয়েছি। ছোট্টর মধ্যে এটাও খুব সুন্দর করেছে, হাতের কাজগুলো খুব খুব সুন্দর হয়েছে। আর এইদিকে মাকে দেখো, এই মাটাও সুন্দর হয়েছে দেখতে। তো মাকে দেখে টেকে তাড়াতাড়ি করে এন্ডি গেট দিয়ে যেখান থেকে বেরিয়েই দেখি মেলা বসেছে। ব্যাস, মেলা বসেছে, তার মানে রোদ্দুর বুঝতেই পারছো, পাগলামো শুরু হয়ে গেছে। তো আমি তো ভয়, আমি পরে আর একদিন নিয়ে আসবো। এখন এই জলের মধ্যে জলে পড়ে অনেকটা জল ছিল, একটা বাচ্চা কাঁদছিল, আমার ওটা তোলা হয়নি, ভয় পাচ্ছিল। ছোট্ট করে একটা মেলা বসেছে, মাঠটা অনেক বড়। এদিকে চলে আসলাম আজাদিন নগরের দিকে, ভেতরের দিকে আরো চলে আসলাম, ওখানে বড় করেই পুজো হয়। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ কি করেছে,
এখানে মায়ের মুখটাও খুব সুন্দর করেছে, আর এখানে বড় করে মেলা বসেছে। তো আমরা সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ রাত্রির হয়ে যাচ্ছিলো। আমরা তোমাদের দাদাভাই বলেছিল আর একদিন নিয়ে যাবো ওখানে। তো এখানে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, আমার মায়ের মুখটা খুব ভালো লেগেছে, চোখগুলো খুব সুন্দর। এদিকে রোদ্দুর দেখো ঢাক বাজাচ্ছে, ও তো বাজনা পেলেই হয়ে যায়, বাজনা পেলে আর কিছু লাগে না, ঢাক বাজানো শুরু করে নিয়েছে। আর লাইটগুলো সবথেকে বেশি ভালো লাগছে, লাল নীল, ওই জন্য আমি লাইটের সাথে একটু ফুটে তুলে নিলাম। তারপরে এই দিকটা আগিয়ে আসলাম, আজাদিননগর 2 নম্বর না 3 নম্বর আমি জানি না, এখানেও মোটামুটি করেছে বড়োর মধ্যে, সুন্দর হাতের কাজ। এখানে এই যে ফাংশানে একটা মেয়ে নাচছিল, বোনটাও নাচছিল, তাই জন্য বোনটা নাচটা ভালো লাগলো, একটু তুলে নিলাম। তুলে আজাদিনগরের এই ঠাকুরটা দেখে, আজাদিনগরের এই দিকটাতেই বেশি ঠাকুর হয়, হাতের কাজ করেছে, খুব সুন্দর করেছে। তারপরে তোমার যে ভেতরটা দেখো কি সুন্দর দেয়ালে কাজগুলো করেছে। এই যে আর একটা মাকে দেখে নিলাম, দেখে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তোমার হচ্ছে মা বললো, আবার মা ফোন করেছিল, মা বললো আবার আসবি, আর বলছি না না আসবি, ওখান থেকেই বাড়ি চলে যাবো। তো মায়ের বাড়ি দিয়ে তো খেয়ে পেট ভরে গেছিলো, আর রাস্তায় কিছু খাওয়া এমনিও যদিও হালকা হালকা শীত পড়ে গেছে, তাও একটু ঘুরতে। আর এনার মন খারাপ, ইনি হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে, মিকি মাউস চড়বে, তোমাদের দাদাভাই বলছে পরে নিয়ে আসবে, তাই জন্য মন খারাপ। এদিকে দেখো বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে। এদিকে চলে আসলাম হচ্ছে, এটা হচ্ছে রামকৃষ্ণ পল্লী চলে আসলাম, মানে রবীন্দ্রনাথ ছাড়িয়ে রামকৃষ্ণ পল্লী। এদিকে দেখো যীশু খ্রিস্ট রয়েছে অরিজিনাল, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে, কারণ ভীষণ পোকা মাকড় মাছি বলছিল প্রচুর, যে তার মানে ভাবো যে মানুষের এতটা কষ্ট। আর এটা পোকামাকড় বসছিল, বসার পরে যে ওরা ঝেড়ে দিচ্ছিল। আর এদিকে একটা রাস্তায় দিদির সাথে দেখা হয়ে গেছে, তো কাছে দিদি ভাইয়ের সাথে একটু ফুটেজ নিলাম। এরকম দিনটা নেমেছে এতক্ষণ পরে বিশ্রামের জন্য, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তখন মনে হয় আর দাঁড়াবে না, সেই জন্য আর যীশু খ্রিস্ট নেমেছে। আর দেখো কুকুরগুলোকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে। আমাদের ছোটোবেলায় কোনো দায়িত্ব দিলে দায়িত্ব কি ভালোভাবে পালন করতাম না, বড়রা যেটা করে না ছোটরা সেটা করে। বলছিল এদিক দিয়ে দিদি না, ওদিক দিয়ে এন্ট্রি হবে। আমি বলছি ঠিক আছে বাবা, ওদিক দিয়েই যাচ্ছি। তো ঠাকুর দেখে ঠেকে বাড়ি চলে আসলাম, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গিয়ে তারপরে চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে তোমাদের দাদাভাই বলল যে হয়েছে তোমার ব্লগ করা, আমি বলছি এই তো চলছে। তাও রোদ্দুরকে বললো একটু হাই করে দাও, রোদ্দুর তো মন খারাপ। এইদিকে দেখো বাড়ির সামনেই বাড়িতে পুজো হচ্ছিলো, জগদ্ধাত্রী পুজো, ওখানে রাস্তায় ভাসানে নাচছিল। তারপরে আমরা আর একটা লাস্ট ঠাকুর দেখেছি, ঠাকুর দেখে বেরিয়ে এসেছি। এখানে এই মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে, এই জায়গাটা রামকৃষ্ণ পল্লীর একটু আগে, আমি ঠিক জায়গাটার নাম জানি না। সারা রাস্তায় গাছ দিয়ে সাজিয়েছে, আর টুনি লাইটের আলোয় পুরো ভরিয়ে দিয়েছে। এই প্রকৃতিটাও খুব ভালো লাগছিল দেখতে, দৃশ্যটা। এখানেও একটা ছোট্টর মধ্যে প্যান্ডেল করেছে, কিন্তু মায়ের মুখটা খুবই সুন্দর ছিল। মাকে দেখে ঠেকে তারপরে তোমাদের দাদাভাই বললো কিছু খাবে না, আমি বললাম খাবো, কি খাবো, এত রাত্রি হয়ে গেছে, আমারও পেট ভরা, চলো দেখতে পাচ্ছ মায়ের মুখটা, চলো বলো তাহলে একটা আইসক্রিম খাও। তারপরে আমরা দুজন দুটো আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি ডেলি ব্লগ দিতে পারি না, কেননা হচ্ছে সময় হয়ে ওঠে না কাজের মাধ্যমে। রোদ্দুর এদিকে পুকুরের পাড়ের দিকে দাঁড়িয়ে আছে। তারপরে তোমার সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল, তো আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হবে next time vlog। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের ব্লগ দেওয়ার, কিন্তু সময়ের সাথে সাথে আর পেরে উঠছি না। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এটা নতুন খায়দা তাই না, আইসক্রিম খাওয়াবি, চলে আসো চলো, চামচ পড়া চলে যেতাম।